প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমরা এখন একজন আপুর সাথে কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কথাগুলো শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নামটা রত্না। রত্না? জি। রত্না আপু কেমন আছেন? জি ভালো আছি আপনাদের দোয়া। কেন আসছেন এই প্রতিবেদন এটা শুনতে চাই। আইসি প্রতিবেদনে মানুষের কষ্ট বুঝাই তো প্রতিবেদন আসছে। আমি তো জীবনে প্রতিবেদন কি জিনিস করি নাই। আইসি একটা ভালো মানুষ খোঁজার জন্য। যে আমার পাশে থাকবো, যে আমার দায়িত্ব নিব, যে আমার হেল্প সহযোগিতা করে। আমার একটা সেলাই মেশিন আছে, সেই সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি অনেক কষ্টের মাঝে আছি। আমার ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ছোট ভাই আছে। আমার ফ্যামিলিটা নিয়ে অনেক কষ্ট করতেছে। আচ্ছা, প্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন, যুক্ত থেকে কথাগুলো শুনছেন, আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা পুরো কথা না শুনে আপুকে কল করবেন না। আগে পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপর আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে আপুকে ফোন করা দরকার তাহলে আপনি ফোন করতে পারেন। এবং অনেকে বলবেন যে ভাই অমুক তথ্য নিলেন না কেন বা ওই কথা জিজ্ঞেস করলেন না কেন। আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনি যদি তার সাথে কথা বলতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমার মতো আপনিও তার সাথে কথা বলতে পারবেন। যে আপনি জিজ্ঞেস করে নিবেন যদি কোনো তথ্য আপনার জানার দরকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে ফোন করলেই উনি ফোন ধরবে এবং আপনার সাথে কথা বলবে। আপু কল ধরবেন না কেটে দিবেন? জি আমি কথা বলবো, আমি ধরবো। ধরবেন? জি। আচ্ছা আচ্ছা। তারপর শুনতে চাচ্ছি এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমারই ভাইয়া। এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে সবসময়? যে নাম্বারে ফোন দিলে আমাকে সবসময় পারবো। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা হচ্ছে নোয়াখালী মাইজদী উপজেলা। প্রিয় দর্শক আমি বিদায় জানাচ্ছি। বিদায় জানানোর আগে একটা কথা বলে রাখি। যারা যুক্ত আছেন, যুক্ত থেকে কথাগুলো শুনছেন, অবশ্যই তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা জানেন ৩ মিনিট ৩.৫ মিনিট রেকর্ডের মধ্যে সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা কখনো সম্ভব না। তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তার থেকে সকল তথ্য নেওয়া এবং তাকে ফোন করে তার বিস্তারিত অনেক তথ্য যত তথ্য আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি প্রশ্ন করলে তিনি উত্তর দিতে বাধ্য। তা ভালো থাকেন আপু। আর কিছু বলবেন? না না, আমার আর কিছু বলার নাই। কিচ্ছু বলার নেই। ভালো থাকেন আপু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।